নমস্কার, ইয়ন বাংলা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি চন্দন দাস। আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টিকে আমরা উত্থাপন করব সেই বিষয়টিতে একটি সামাজিক বার্তা অবশ্যই পাবেন। শিক্ষক সমাজের প্রতি আমাদের কি দায়বদ্ধতা সেটা সকলেই কম বেশি জানেন। আপনাদেরকে একটি বিরল দৃষ্টান্ত এই মুহূর্তে ইয়ন বাংলা চ্যানেল মনে করেছি দেখাবার প্রয়োজন আছে। সেই জন্য হুগলির সাহাগঞ্জের বাসিন্দা শ্রী সঞ্জয় দাস, তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি এবং সঞ্জয়বাবুর সাক্ষাৎকার দিতে চলেছি। পরিচয় করে দিই, ইনি হচ্ছেন সঞ্জয় দাস। আপনাদের যে গৃহশিক্ষক ছিলেন, আপনার শিক্ষক এখন শিক্ষকতা করছেন, আপনার ছেলেকে পড়ান। হ্যাঁ, সেটা ঠিক। সেই শিক্ষক মহাশয় আপনাদের বাড়িতে এখনও শিক্ষকতা করছে। অনেক শিক্ষক তো রয়েছে, তবুও তাকে কেন আপনারা নির্বাচন করেছেন? তার কারণ সে আমাকে এত সুন্দরভাবে পড়িয়েছিলেন, আমাকে একা পড়াতেন। এবং তিনি যখন আমাকে পড়াতে আসতেন, ঘন্টা 2-3 কোথাতে বেরিয়ে যেত আমি নিজেও জানতাম না। আমি ওই জন্য আমার নিজের ছেলেকে, আবার যখন ছেলে 7-8-এ উঠলো, তখন আমি ওকে বললাম, না, আমি তোকে ওই স্যারের কাছেই পড়াবো, ওই স্যারের কাছে তোর কাছে শিক্ষা নেওয়া হবো। কোন বিষয়ের উপরে উনি পড়ান? উনি আমাকে অল সাবজেক্টই পড়াতেন। আচ্ছা উনি ভালো, আর সব থেকে ভালো হচ্ছে উনি বাংলায়। আচ্ছা, বাংলা ল্যাঙ্গুয়েজে ওনার এত সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর ওনার ভাষার দক্ষতা, চিন্তা করা যায় না। এখানে আমরা একটা কথা বলি। এই স্যার একটি কোম্পানিতে তিনি কেমিস্টের চাকরি করেন এবং এখনও তিনি পড়াচ্ছেন। অর্থাৎ আমরা ধরে নেব তাহলে তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আমরা এবার জিজ্ঞেস করব, এই স্যার ছাড়া আরও দুজন শিক্ষক শুনেছি শিক্ষকতা করেন, তাদের একটু পরিচয় বলবেন। বিপুল স্যার ছেলেকে সায়েন্স পড়ায়, লিলি অ্যাগনেস। হ্যাঁ, লিলি আগ্নেস। ও ছেলেকে আমাকে 1 থেকে পড়ায়। আচ্ছা, মিস লিলি আগ্নেস কি উনি কি পড়ান? ওনার ছেলেকে 7 পর্যন্ত অল সাবজেক্ট পড়িয়েছে, তারপরে আস্তে আস্তে সায়েন্স গ্রুপটাকে আলাদা করে দেওয়া হলো। হ্যাঁ, এবার এখন বর্তমানে উনি কমার্স আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ায়। ওনারা তো লিটারেচার বলে, লিটারেচার বলা হয়। লিটারেচার পড়ছে। তাহলে এই 3জন টিচার, এখন 3জন টিচার। আচ্ছা। আরেকজন আছে আমার মেয়ের মিস, সোনিয়া আচার্য। সোনিয়া আচার্য। আচ্ছা। আর সে মেয়ে এখন ছোট, LKG-তে পড়ে। মেয়েকে এখন অল সাবজেক্ট তাকে বাড়িতে গিয়ে, মেয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে পড়ে। আচ্ছা, এই 4জনই আমার টিচার। 4জনের মধ্যে 3জন শিক্ষক এখানে আসেন। আচ্ছা, এইবারে আমরা যে মূল বিষয়ে যাচ্ছি, যে আপনি কিছুদিন আগে পুজোর সময় একটি পারিবারিক ট্যুর করেছিলেন। পারিবারিক ট্যুর বলতে ওটা আমার ব্যবসার কাজেই আমি গেছিলাম, তার সঙ্গে স্যাররাও আমার সঙ্গে গেছে। কিছু মানে ব্যবসায়িক কিছু কাজকর্ম ছিল, তার সঙ্গে আপনি পারিবারিক ট্যুর করেন, তাতে স্যারদের নিয়ে গিয়েছিলেন। তা আপনি তো মূলত আপনি পাড়ার কাউকে তো এমনি প্রতিবেশী হিসেবে কাউকে নিয়ে যাননি, আপনার আত্মীয় স্বজনদের নিয়ে গেছেন। স্যারদের আমি অন্য কারণে আমি নিয়ে গেছিলাম, যেটা আমার মনের একটা। স্যাররা তো আপনার পরিবারের কেউ নয়, তবে না, আমি স্যারদের সবসময় পরিবারের একজনই মনে করি। কেন, স্যার যদি নিজের না হবে তাহলে আমাদের পড়াবে কি করে? আমাদের নিজের মতন না পড়ালে আমরা কি করে আমরা শিখব? দর্শক, আমাদের এই ভাবনাটাই প্রত্যেকের মনে থাকা উচিত। আমি সঞ্জয়বাবুর মুখ থেকে কথাটি শুনবার জন্য তাকে আমি এই প্রশ্নটি করলাম, যে স্যাররা তো আমাদের পরিবারের কেউ নন, কিন্তু না, স্যাররাই আমাদের পরিবারের আসল সদস্য। স্যাররা আমার ঘরের লোকের মতন না, পুরো ঘরের লোকই। ওই জন্য স্যাররা আমাদের সঙ্গে কোনো বন্ডিংয়ে বা কোনো কিছুতে কোনো প্রবলেম হয়নি আমার। কেন, ছেলেকেও আমাকে এত বছর ধরে ছেলেকে পড়াচ্ছে, 10 বছর ধরে ছেলের মিস পড়াচ্ছে একজন, আমাকে পড়িয়েছে সেই স্যার। ছেলের মতনই আমি তখন, আমার বয়স কত, আমি ক্লাস 7-8 থেকে পড়ায় আমাকে স্যার। ক্লাস 7 থেকে আমাকে পড়ায়, আমাকে 12 পর্যন্ত আমাকে স্যার পড়িয়েছে। সেই স্যার আবার ছেলেকে পড়াচ্ছে এখন। আবার নতুন ছেলে সায়েন্স গ্রুপের জন্য বিপুল সরকার যে স্যারটা আছে, সেই স্যারটা একদম ছেলের বন্ধুর মতন ছেলের সঙ্গে মেশে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, হঠাৎ করেই টিচারদের আপনি সাথে নিয়ে গেলেন, না আগের থেকে এই ধরনের কোনো কিছু আপনার মনে ছিল? আমার যে স্যার ছিল, জয়দেবব্রত স্যার, সেই স্যারকে আমি সবসময় দেখেছি কোনোদিন সাংসারিক চাপে পড়ে কোনোদিন কোনো জায়গায় যেতে পারিনি। আর দীঘা বলুন, পুরী বলুন, কোনোদিন কোনো জায়গায় উনি দেয়নি। এই কথাটা আমাকে একদিন আমাকে পড়াতে বসে আমার সঙ্গে একদিন শেয়ার করেছিল। আচ্ছা, কি বলেছিলেন তিনি? যে আমি একদিন দীঘা থেকে ঘুরে এসে বললাম, স্যার আমরা দীঘা থেকে ঘুরে আসলাম। বলছে, আমি কোনোদিন কোনো জায়গায় যাইনি, এরপরে যদি কোনোদিন কোনো ট্যুর করিস আমাকে একটু বলবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমার মনের মধ্যে সেই ছোট্টবেলা থেকে আমার সেই মনের মধ্যে গেঁথে রয়েছে। সে স্যার কোনোদিন কোনো জায়গায় যায়নি সংসারের চাপে, স্যারের পারিবারিক চাপের জন্য, আর্থিক প্রবলেম বলুন, যাই বলুন, কোনোভাবে কোনোদিন স্যার কোনো জায়গায় ট্যুর করতে পারেনি।
এই জন্য আমার সবসময় ইচ্ছা ছিল, আর আমি সবসময় আমি নিজে ঘুরতে ভালোবাসি, এবং আমার সঙ্গে আমি একা কোনো জায়গায় ঘুরতে ভালোবাসি না। আমার সঙ্গে পারিবারিক সবাই, আশেপাশে পাড়ার লোকদের নিয়ে আমি অনেক ট্যুর করেছি। আমি পাড়ার লোক, আমার পাড়ার লোক নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, সবাইকে নিয়ে ট্যুর করেছি। আমি কিছু কিছু ট্যুর নিজে পুরোটাই স্পন্সর নিজে করেছি, কিন্তু তখন আমার একটা আলাদা সামর্থ্য ছিল, তখন একটা ছিল, তখন নিজে ট্যুর করেছি। এখন একটা ব্যবসার কাজে গেছি, স্যাররা বলেছিল, স্যারদের ওই জন্য স্যার মিস সবাইকে নিয়ে আমি গেছি যে ছেলে মেয়েগুলোও যেন একটু আনন্দ করো, স্যারদের সঙ্গে বন্ডিংটা যেন ভালো হয়। এই জন্যই আমি স্যার মিসদের নিয়ে গেছি। ছেলে মেয়েদের যদি স্যার মিসের সঙ্গে বন্ডিং ভালো না হয়, তারা যদি স্যার মিসকে ভয় পায়, তাহলে পড়াশোনাটা কোনোদিনই হবে না। তোমার নাম কি? দেবাংশু দাস। আচ্ছা, তো তোমার এই স্যারকে কেমন লাগে? ছোটোবেলা থেকে আমি বাংলাতে খুব কাঁচা ছিলাম, বাংলাতে আমার নম্বর একদমই আসতো না, কিন্তু এখন এই স্যার আমাকে পড়িয়েছে, তো তাতে এখন আমার এই বছরের রেজাল্টে আমার বাংলাতে সবচেয়ে বেশি নম্বর এসছে বাকি সাবজেক্টের থেকে। মানে তুমি যে যে সাবজেক্টে নম্বর পেয়েছো তার মধ্যে বাংলায় সব থেকে বেশি পেয়েছো? সব থেকে বেশি পেয়েছি। বাহ, এটা শুনেও বেশ ভালো লাগছে। আর স্যারকে ভয় লাগে না, স্যার পুরো আমার সঙ্গে বন্ধুত্বের মতনই মেশে, এবং আমার যা যা দরকার, যখন যেরকম বই দরকার সেরকম বই আমাকে এনে দেয়। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। স্যারের পিটুনি খেয়েছো কখনো? না, আচ্ছা, বাহ, স্যারের এটা আমাদের জানতে হয় কি। স্যারের রাগি মুখই দেখিনি, তারপর পিটুনি কি। ও, স্যার কখনো রাগেনি না? না। এরকম স্যার পড়ান কি করে তাহলে? ছাত্র যদি ভয় না পাবে তাহলে তো পড়তে চাইবে না। এই স্যারের স্টাইল আলাদা। এই স্যার হচ্ছে সবাই, প্রত্যেক ছাত্রকে ভালোবেসে পড়ায়। আমরা কথা বলবো শ্রী দেবব্রত চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। আচ্ছা স্যার, আপনি এই বাড়ির সঞ্জয়বাবুকে ছোটোবেলায় পড়িয়েছেন। সঞ্জয়বাবুর বড় হয়ে গেছেন, সঞ্জয়বাবুর সন্তান ছেলে, তাকে আপনি পড়াচ্ছেন। তা এই যে একটা প্রজন্মর পরে আর একটা প্রজন্মকে আপনি পড়াচ্ছেন, তা আপনি তখন আর এখন এই দুটো প্রজন্মর মধ্যে কি কোনো ব্যবধান খুঁজে পান? পড়াশোনা এমন একটা বিষয় যেখানে কোনো ব্যবহার নেই। পড়াশোনার জায়গাতে নিয়ে আসলে একই লেখা বিভিন্নভাবে, একই লেখা আচ্ছা, বিভিন্নভাবে লেখা। সে ইংরেজি কোনো পরিবর্তন হয়নি, বাংলা কোনো পরিবর্তন হয়নি। এবার গল্প পরিবর্তন হচ্ছে, সিস্টেম পরিবর্তন হচ্ছে, এইটুকু জাস্ট। না, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে শিক্ষা গ্রহণের যে তাদের যে একটা দক্ষতা, হ্যাঁ, শিক্ষা গ্রহণ, তার মধ্যে কোনো ব্যবধান খুঁজে পান তৎকালীন সমাজ আজকের সমাজের মধ্যে? না, এখনকার ছেলেমেয়েরা আরও বেশি দক্ষ হয়ে উঠছে, কারণ যেহেতু অনেক কিছু তাদের সামনে আসছে, যেরকম নেট কানেকশনের ব্যবস্থা উন্নত আছে। এবার তারা যদি স্কুলে, যে করোনার সময় যে স্কুলে যেতে পারেনি, তারা বিভিন্নভাবে এই মোবাইল ফোনে দেখে পড়াশোনা করেছে। তা এই যে দূরশিক্ষার মাধ্যমে ব্যাপারটা, এই যে জিনিসগুলো, এটা পড়াশোনা থেকে পিছিয়ে পড়েনি, পড়াশোনাটাকে ঠিক চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা প্রশ্ন করা যাক, আজকে যারা ছাত্র, এই ছাত্র এর মধ্যে আপনি কী ধরনের ভবিষ্যৎ দেখতে পান? দেখুন, ছাত্র নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে, এটা সমস্ত বিষয়টা তার ডিপেন্ড অন টোটাল তার উপরে নির্ভর করে। কারণ ছাত্র কেমন হবে আর কেমনভাবে পড়বে, সেটা শিক্ষক মহাশয় তার একজন বন্ধু সঙ্গী হিসাবে তাকে সাপোর্ট করতে পারে, কিন্তু সম্পূর্ণ শেষ কথা বলবে সে এবং তার কলম। শিক্ষক এবং ছাত্রদের সাথে একটা বন্ডিং, এই বন্ডিংটা অত্যন্ত জরুরি। আমি সাক্ষাৎকার নেওয়ার আগেতেই তাদের সাথে আলোচনা করেছিলাম যে মিস লিলি, যিনি এনার ছেলের যে লিটারেচারের যিনি শিক্ষিকা, ছোটোবেলা থেকেই তাকে পড়ায়, মিস লিলি তাকে যেমন পড়ায় তেমন মিস লিলি তাকে নাচও শেখায়। তাকে মিস লিলি ভালো নাচতেও পারেন। এই যে একাত্মতা হয়ে যাওয়া, যে বন্ডিংটা, এটা হলে পরে বাচ্চাদের যে লেখাপড়ার প্রতি একটা আগ্রহ, সেটাও তৈরি হয়, যেমন তেমন শিক্ষকের প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধার জায়গাটাও তৈরি হয়। আচ্ছা, আপনার সাথে যে পরিবারের সঙ্গে শিক্ষকরা ছিলেন, তাদেরকে আপনি মনোরঞ্জন করিয়েছেন, এতে আপনার কি প্রাপ্তি হয়েছে? আমার মনের শান্তি। স্যার, আমি নিজে মনে করেছি যে স্যারকে আমি যে একটুখানি ঘোরাতে পারলাম, বা আমি একটুখানি শুধু দীঘায় নিয়ে গেছি এইটুখানি না, স্যারকে যে আমি একটুখানি যে আনন্দ দিতে পারলাম মন থেকে, যে ফ্যামিলি ছেড়ে যে আমার সঙ্গে স্যার যেতে পারলো, স্যারের যে একটা আনন্দ হলো, স্যার নিজে থেকে স্বীকার করে যে সঞ্জয়, তুই যে আমাকে যে আনন্দটা দিলি, আমি কোনোদিন এইটুকু পাইনি, এটা কোনোদিন আমি আশাও করিনি কোনোদিন।
এই যে আমি কোনো জায়গায় ঘুরতে যাব, তুই যে নিয়ে গেলি সেই মনের শান্তি, স্যার যে আমাকে ওইটুকুনি বললো, আমার তাতে আমার যেন মন ভরে গেল যে স্যারকে নিয়ে গিয়ে আমি সার্থক হয়েছি, স্যারকে ঘোরাতে পেরেছি, স্যারের সঙ্গে যে আরও 3 জনকে নিয়ে, 3টে স্যার মিসকে নিয়ে যেতে পেরেছি, তারাও খুব আনন্দিত হয়েছে। তারা তো নিজেরা ঘুরতে পারে, কিন্তু আমার এই স্যার বয়স হয়েছে, সে এতদিন কোনো জায়গায় যেতে পারেনি, তাকে নিয়ে আমি একটা ট্যুর করতে পেরেছি, এটাই আমার তাকে গুরুদক্ষিণা দেওয়ার মতন। আর এখনকার দিনে তার গুরুদক্ষিণা হয় না, মন থেকে গুরুদক্ষিণা দেওয়ার মতন কিছু আমার তো ছিল না। তাকে একটা আর্থিক সাহায্য করা মানে তাকে অপমান করা। আজকের প্রতিবেদনটি সঞ্জয়বাবুর 4 জন পারিবারিক শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দেশ্যে এবং সকল শিক্ষক সমাজ তাদেরও উদ্দেশ্যে অর্পণ করা হলো। নমস্কার।